স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে। আমরা পূর্বের একটি ভিডিওতে দেখেছি রোজ মোজাইক ভাইরাস, যার সিমটম গোল্ডেন ইয়েলো। সেটি ছিল প্রুনাস নেক্রোটিক রিং স্পট ভাইরাস দ্বারা আক্রান্ত। আজকে যে আক্রান্ত গোলাপ পাতাটি দেখছি গ্রে এবং হোয়াইট, এটি আপেল মোজাইক ভাইরাস দ্বারা আক্রান্ত। এই ভাইরাস এমন একটি স্ট্রেন যা কোষের প্লাস্টিড গুলোকে বেশি ক্ষতিগ্রস্ত করে, ফলে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে গিয়ে ক্রিম বা সাদা রং ধারণ করে। এই ভাইরাসের কারণে গাছ সরাসরি মারা না গেলেও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফুল ছোট হয়ে আসে এবং গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। কি করণীয়? আক্রান্ত অংশ ছাঁটাই, ভাইরাস আক্রান্ত ডাল বা পাতাগুলো কেটে ফেলে দিন। মনে রাখবেন, কাটার আগে বা পরে কাঁচি বা প্রুনিং টুলস ভালো করে জীবাণুমুক্ত করে নেবেন। জন্য ডেটল বা অ্যালকোহল ব্যবহার করতে পারেন, তা না হলে অন্য গাছেও ছড়িয়ে পড়তে পারে। পরবর্তী স্টেপ হলো গাছ আলাদা করা। যদি আপনার অনেকগুলো গাছ থাকে, তবে এই টবটি অন্য সুস্থ গাছ থেকে একটু দূরে রাখুন। পুষ্টি সরবরাহ, গাছের শক্তি বাড়াতে ভালো মানের এনপিকে সার এবং সামান্য ম্যাগনেসিয়াম সালফেট ইপসম সল্ট দিতে পারেন। 1 লিটার পানিতে 1 চা চামচ ইপসম সল্ট মিশিয়ে 15 দিনে একবার স্প্রে করুন। পাশাপাশি কীটনাশক প্রয়োগ সম্পর্কে, ভাইরাস ছড়ানো ভেক্টর ইনসেক্ট যেমন এফিড বা থ্রিপস দমন করা জরুরি। সপ্তাহে একবার নিম তেল বা সাবান পানি স্প্রে করতে পারেন। তা বেশি খারাপ হলে, অর্থাৎ এইসব পোকার উপদ্রব বেশি থাকলে ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। নতুন কলম না করা, আক্রান্ত গাছ থেকে নতুন কলম বা চারা তৈরি না করা। সতর্কতা, যদি দেখেন পুরো গাছটি আক্রান্ত হয়ে গেছে এবং কোনো ফুল দিচ্ছে না, তখন অন্যান্য গাছ সুস্থ রাখার জন্য এই গাছ তুলে ধ্বংস করে ফেলাই সবচেয়ে ভালো উপায়। বাড়তি সতর্কতা, সূর্যালোকের প্রভাবে সাদা অংশে ক্লোরোফিল না থাকার কারণে এই অংশটা খুব সংবেদনশীল হয়। কড়া রোদে এই সাদা অংশগুলো দ্রুত পুড়ে বাদামি হয়ে যেতে পারে। তাই গাছটি সরাসরি দুপুরের কড়া রোদ থেকে একটু সরিয়ে রাখা ভালো। এই ভাইরাসটি সোয়াসে নয়, বাতাস বা হাতে ছড়ায় না, প্রুনিং টুলস এর মাধ্যমে ছড়ায়। যখনই গোলাপ ডাল কাটতে যাবেন, এই ব্যাপারে সতর্ক হতে হবে। অ্যাপেল মোজাইক ভাইরাস দ্বারা আক্রান্ত গোলাপ গাছের পাতায় যে সাদা বা ক্রিমি সিমটমটা তৈরি হয়, এটাকে বলে রোজ লাইন প্যাটার্ন। এই রোজ লাইন প্যাটার্নটি দেখেই শনাক্ত করা যায় যে গোলাপ গাছটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। গোলাপের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।